আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা এখন রয়েছি শালিপুর গ্রামে। আজকে আপনাদেরকে শালিপুর গ্রামটা ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে শালিপুর গ্রাম। দেখেন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি, ওটি হচ্ছে মিরপুর মফিদিয়াম স্কুল অ্যান্ড কলেজ। আর এই পাশেই রয়েছে হাউজিং। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সেই হাউজিংয়ের ভেতরে নিয়ে যাব। দেখেন কত সুন্দর চারপাশ। এই যে দেখেন শালিপুর গ্রামটা কতটা সুন্দর। আজকে আমরা আসছি এই শালিপুর গ্রামে ঘুরতে। দেখেন ছেলেপেলেরা বসে আড্ডা দিচ্ছে মাচার ভেতরে। চলুন আপনাদের কারো ভেতরে নিয়ে যাই। ভেতরে যেতে যেতেই দেখি পাশে একটি ঝালমুড়ির দোকান। এই যে দেখেন ঝালমুড়ি খাচ্ছে লোকজন। এই হচ্ছে শালিপুর গ্রামের এলাকা। অনেকটাই সুন্দর এই এলাকা। দেখছেন পাশের ঝালমুড়ির দোকান থেকেই লোকজন ঝালমুড়ি নিচ্ছে। এই তোমাকে না আমাদের মার্কেটে দেখা যায়, আজকে যাও না ওইখানে কেন? এমনি যাও না, যাইবা না ওইদিকে? আচ্ছা, দেখেন লোকজন ঝালমুড়ি নিচ্ছে এখান থেকে। আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এটি হচ্ছে শালিপুরের হাউজিং এর রাস্তা। এখন এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। রাস্তার দুই পাশেই গাছ রয়েছে, এই পাশটিতে খাল রয়েছে, আর এই পাশটিতে দূরে বাড়িঘর রয়েছে। রাস্তাটির পাশে একটি খাল রয়েছে। আর দূরে যেই গ্রামটি দেখা যাচ্ছে, এই গ্রামটি হচ্ছে চাঁদপুর। চাঁদপুর আপনাদেরকে একদিন নিয়ে যাব সময় করে, পুরো চাঁদপুরটাকে দেখিয়ে নিয়ে আসবো। দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর, অনেক সুন্দর লাগছে ওয়েদারের সাথে এই গ্রামটি। দেখেন আমরা এখন রয়েছি শালিপুর গ্রাম। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো শালিপুর গ্রামটি। এখন আমরা হাঁটতে হাঁটতে হাউজিং এর দিক যাব। দেখি হাউজিং এর দিক নিয়ে আপনাদেরকে কি দেখাতে পারি। রনি ভাই, চারিপাশ খুবই সুন্দর, এই এলাকাটির চারিপাশ খুবই সুন্দর। চলুন আরো ভেতরের দিক যাই, দেখি কি আছে। পাচ্ছেন এটি তো চাঁদপুর গ্রাম। আপনাদেরকে একদিন সময় করে ওই গ্রামে ঘুরিয়ে নিয়ে আসবো। এখন আমরা সামনের দিক যাই। দেখেন বাচ্চাটি সাইকেল চালিয়ে সামনের দিকে আসছে। বিকেলবেলা এই লোকজন ঘুরতে আসে এই গ্রামের রাস্তাটি ধরে, কারণ ভেতরের প্রাকৃতিক সৌন্দর্য অনেক, তাই তারা এখানে হাঁটতে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য। ওই পাশে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বরদেশি গ্রাম। চলুন আমরা আরো সামনের দিকে যাই। দেখেন কত সুন্দর। দেখেন অনেক সুন্দর গ্রাম, অনেক সুন্দর গ্রাম। রনি ভাই, এই পাশে না আগে এই ছিল ওই আপনার ওই গাছগাছালি তো ছোট ছোট ছিল। দেখেন
রাস্তার এই পাশটাও অনেক সুন্দর। আরো ভেতরের দিক যাই আমরা, দেখি আরো কি কি আমরা দেখতে পারি, একটু ভেতরে যেয়ে দেখি। দেখেন এই পাশেই, এই গাছগাছালির পাশেই রয়েছে বাড়িঘর। কতটা সুন্দর, লোকজন এখানেই হাঁটতে আসে। এই কেউ কেউ এই জায়গাগুলি দেখতে আসে, কেউ কেউ এখানকার স্থানীয় লোকজন, তারা তো সবসময় এখানেই থাকে। অনেক সুন্দর করে সাজিয়েছে। হাঁটতে হাঁটতেই আমরা খোলার দিকে চলে আসলাম। দেখেন এই পাশেই গরু ঘাস খাচ্ছে, আর তারই পাশে রয়েছে এই যে খোলা। এটি এখন মূলত বন্ধ, এখন আর এই খোলা চলে না। আর নিচ পাশেই দেখতে পাচ্ছেন মাঠ। দেখেন কত সুন্দর, এই যে চাচা বসে আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এই এই খোলা এটা কতদিন যাবত বন্ধ? তারপর প্রায় 8-9 বছর। 8-9 বছর যাবত ওকে, বন্ধ। আপনার তো এই গ্রামেরই, হ্যাঁ? আমার এলাকায় বাড়ি। আচ্ছা, আমরা আসছি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখার জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মাঠটাতেই আগে অনেক লোকজন দেখা যেত, এখন অবশ্য অনেকটাই দেখা যায় না। অনেক লোকজন কমে গেছে এই মাঠে। এক সময় এখানে পানি ছিল, মাছ চাষ করা হতো, কিংবা যখন বর্ষা আসতো তখন বাঁধ দেওয়া হতো মাছ ধরার জন্য। আর আজ দেখেন এই জায়গাগুলি সবকিছু হারিয়ে ফেলেছে। এখন আর আগের মতো কোনো কিছুই দেখা যায় না এই জায়গাগুলিতে। দেখেন ভেতরেই একটি বাড়ি দেখা গেল। এই বাড়িটির পাশেই কিন্তু সূর্য উঁকি দিচ্ছে, দৃশ্যটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। দেখেন কতটা সুন্দর এই গ্রাম। চতুর্পাশেই গাছ, চতুর্পাশেই গাছ, অনেকটাই মন মুগ্ধকর জায়গা। দেখেন বাচ্চারা সাইকেল নিয়েই খেলা করছে। আর এই মাঠটি হচ্ছে এই মসজিদের মাঠ। অনেক সুন্দর এই গাছটা, দেখেন পুরো বাড়ি জুড়ে রয়েছে গাছ। কি অবস্থা তোমার? এই তো ভালো আছি ভাই। পড়াশোনা করো না? বাচ্চারা অনেকটাই খুশি, অনেকটাই খুশি। হাঁটতে হাঁটতেই আমরা আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করছি, দেখি ভেতরে আরো আমরা কি দেখতে পাই। হাঁটতে হাঁটতেই আমরা ভেতরের গুলি দিয়ে রওনা হলাম আপনাদের দেখানোর জন্য। এই পুরো শালিপুরটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। আর এই তারই ভিতরে আমরা যাচ্ছি, দেখি আরো কি কি সুন্দর জিনিস আপনাদেরকে দেখাতে পারি। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতেই সন্ধ্যা নেমে আসছে। আমরা দেখি একটু ভেতরে গিয়েই কি কি আপনাদেরকে দেখাতে পারি। দেখেন সূর্য অনেকটাই লাল হয়ে গেছে, চারিপাশটাই নির্ঝুম, কোনো শব্দ নেই, লোকজনও অনেকটাই দেখা যাচ্ছে না। আমরা আগে যখন ছোটবেলায় এই জায়গাটিতে আসতাম তখন
এই জায়গাটি অনেকটাই অন্যরকম ছিল, আর আজ সময়ের সাথে সাথেই পাল্টে যাচ্ছে সেই দিনগুলি। দেখেন, চারিপাশ গাছগাছালি দিয়েই ভরে গেছে, আর নিঝুম এই এলাকা, কোনো লোকজনও তেমন নেই। ওই পাশেই দূরে কিছু বাচ্চারা হয়তো খেলা করছে, আপনাদেরকে আমরা এখন ওইখানেই নিয়ে যাব, দেখি ওইখানে কি হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে বাচ্চাদের ওইখানে নিয়ে যেতে পারলাম না, কারণ যাবার যে পথটি রয়েছে এটি আমরা যেতে যেতেই দেখি সামনে একটি খাত, তো আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না। দেখি তার পাশে কি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করি, চলুন। দেখেন কত সুন্দর ফুল গাছ, এই পাশে রয়েছে বালি, তারই পাশে রয়েছে ঘাস, আর বাম পাশেই রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ। ধীরে ধীরে পতাকা লাগাচ্ছে লোকজন, কারণ কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ফুটবল খেলা, তাই প্রত্যেকটা ছাদে ছাদেই পতাকা লাগানো হচ্ছে। আর কিছুদিন পর প্রত্যেকটা বাড়িতেই পতাকা লাগানো হবে, আপনাদেরকে সেগুলি আমরা দেখাবো। হাঁটতে হাঁটতেই এই রাস্তাটি দিয়েই আমরা এখন বের হয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা মসজিদের পাশে চলে আসলাম, তারই পাশে একটি গলি রয়েছে, সেই রাস্তা দিয়ে এখন আমরা আরেকটু ভেতরের দিক যাব। গ্রামের ভেতরে একটি মসজিদ, অনেকটাই সুন্দর লাগলো দেখে আমাদের। কত সুন্দর সবুজে ভরা এই গ্রাম, অনেকটাই সুন্দর এই গ্রাম। এই বাড়িটিও দেখেন অনেকটাই সুন্দর। দেখেন, হাঁটতে হাঁটতে দেখি পাশে বাচ্চারা খেলা করছে। কি খবর তোমাদের? ভালো? পড়াশোনা করো না? আচ্ছা, বাচ্চারা খেলা করছে আর আমরা হাঁটছি সেই রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে অনেকটাই শেষ প্রান্তে আমরা। দেখেন আমাদের বরদেশি গ্রামটা দূরে কতটা সুন্দর দেখা যাচ্ছে। ঘাস খাচ্ছে ছাগল। হাঁটতে হাঁটতেই আমরা এখন চলে আসলাম বাসাবাড়ির মাঠে। দেখেন এখানেও বাচ্চারা খেলা করছে, বিকেলের সময়, তাই খেলা করাটাই স্বাভাবিক। চতুর্পাশে গাছ, চতুর্পাশে গাছ, সবুজে সবুজে ভরা এই গ্রাম। আপনাদের দেখাতে দেখাতেই এখন আমরা অনেকটা শেষের পথে চলে এসেছি। দেখেন আপনাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখালাম, আশা করছি আপনাদের অনেকটাই ভালো লেগেছে। এখন আমাদের বাড়ির পথে যেতে হবে, তো আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।
তো যতটুকু দেখিয়েছি আশা করছি আপনাদের অনেকটাই ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।